এক জঙ্গলে থাকতো এক টুনি পাখি। টুনি পাখির বন্ধুদেরকে নিয়ে ভালোই দিন কাটছিল। একদিন টুনি পাখি খাবার খোঁজার জন্য জঙ্গলের দিকে গেল। টুনি পাখি জঙ্গলে খাবার খুঁজছিল। হঠাৎ দূরে একটি গাছের নিচে একটি বাঘকে দেখতে পায়। টুনি পাখি সেই বাঘের কাছে উড়ে চলে যায়। বাঘটি একটি গাছের নিচে শুয়ে কাঁপছিল। টুনি বাঘের কাছে গিয়ে বলল, তুমি এটা ক্লান্ত কেন? বাঘ বলল, আমি 3 দিন হলো কিছু খেতে পাইনি তাই। তাহলে চলো আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করি। বাঘ হেসে বলল, তুমি এত ছোট পাখি, আমাকে কিভাবে সাহায্য করবে? টুনি একটু মুচকি হাসি দিয়ে বলল, বুদ্ধি থাকলে এত বড় শরীরের দরকার হয় না। টুনির কথা শুনে বাঘ একটু লজ্জা পেয়ে গেল। টুনি আরো বলল, আমি এক চালাক শিয়ালকে চিনি, তার কাছে অনেক খাবার লুকানো থাকে। তবে চলো দেখি সে কি দেয়। টুনি উড়ে চলল শিয়ালের বাসার দিকে, আর বাঘ পিছু পিছু একটু এগোলো। টুনি শিয়ালকে ডেকে বলল, শিয়াল ভাই একটু ঘুম থেকে জেগে ওঠো, খবর আছে। শিয়াল তখন ঘুমাচ্ছিল। এই কি হয়েছে বলো, আমার কাঁচা ঘুমটা তো ভেঙে দিলে। একটি বাঘ তোমার সঙ্গে দেখা করতে চায়। ওরে বাবা, বাঘ কেন? সে আবার কি চায়? বাঘ তোমার কাছ থেকে খাবার চায়, আর না দিলে তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, খাবার দেব, তবে আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত বলো? তুমি বাঘকে বলো আগে আমার সাথে একটা খেলা খেলতে হবে, যদি জিততে পারে তাহলে সে খাবার পাবে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে বাঘের কাছে। টুনি আবার উড়ে চলল। টুনি ফিরে এলো বাঘের কাছে, আর বাঘকে বলল, শিয়াল বলেছে খাবার পেতে হলে একটা খেলা খেলতে হবে। শিয়ালের সাথে আমার কি খেলা খেলতে হবে? শিয়াল বলেছে তুমি যদি ওকে বোকা বানাতে পারো তাহলে সে তোমাকে খাবার দেবে। বাঘ হেসে গিয়ে বলল, ওকে বোকা বানানো তো আমার কোনো ব্যাপারই না। এই বলে ওরা দুজন শিয়ালের কাছে রওনা দিল। বাঘ শিয়ালের কাছে এসে বলল, তোমাকে আমি এখনই বোকা বানাবো, তুমি কি ভেবেছো? শিয়াল বলল, আচ্ছা, তাহলে খেলা শুরু হয়ে যাক। শিয়াল পুরনো কুয়াটাকে দেখিয়ে বলল, এই কুয়ায় রাতে চাঁদ নামে, তুমি যদি সেটাকে ধরতে পারো তাহলে আমি হেরে যাব। বাঘ সন্ধ্যা নামার অপেক্ষা করলো। কিছুক্ষণ পরে সন্ধ্যা নামলো। বাঘ কুয়ার দিকে তাকালো, আর চাঁদের প্রতিছবিটা দেখতে পেল। বোকা বাঘ অমনি দিল লাফ, আর তলিয়ে গেল কুয়ার নিচে। তাই দেখে টুনি হাওয়ায় উড়তে থাকলো, আর শিয়াল হাসতে থাকলো। কিন্তু একটু পরে আবার বাঘ লাফ দিয়ে উড়ে উঠে আসলো। এই শিয়াল, তুমি আমাকে ঠকিয়েছো হে। তুমি শুধু বোকা হয়েছো, আর আমি শুধু খেলায় জিতেছি। মাঝখান থেকে টুনি বলে উঠলো, তুমি সবসময় জোর করে কাজ করতে চাও, তাই তোমার সাথে এমন হয়। বাঘ তখন রেগে মেগে গর্জে উঠল। তোরা চিটার, তোরা আমার সাথে চিট করেছিস। বাঘের গর্জন শুনে টুনি আর শিয়াল সেখান থেকে পালিয়ে গেল। শিয়াল আর টুনি একটি গাছের নিচে বসে বলা বলি করছিল, টনি, তুই না থাকলে আজ আমি বিপদে পড়তাম। বন্ধুরা তো বন্ধুদের জন্যই, বন্ধুদের সাহায্য করবে। শিয়াল টুনির জন্য অনেকগুলো ফল আনলো। টনি, এগুলো তোর জন্য উপহার। টুনি খুশি হয়ে বলল, না বন্ধু, তোর তো বুদ্ধি কম না। টুনি অনেক খুশি হয়ে ফলগুলো নিয়ে উড়ে বাসার দিকে চলে গেল। বাঘ অনেক রাগারাগি করলো, গর্জন করলো, শেষে ফিরে চলে গেল বাসার দিকে। অনেকদিন আগের কথা, রূপপুর জঙ্গলে থাকতো একটি শিয়াল পরিবার। একদিন মেছো শিয়াল শুয়ে আছে। শিয়ালের বউ কি যেন বলতে বলতে ঘরে ঢুকে পড়ল। মেছো শিয়ালের ছেলের নাম মন্টি।
এই যে মন্টু বাবা, এত ঘুম পাও না, ঘুম থেকে ওঠো তো। কি হয়েছে গিন্নি? এই কাঁচা ঘুমটা আমার ভেঙে দিলে, এত চিল্লাচিল্লি করতেছো কে? আচ্ছা গিন্নি বলো, তোমার কি সমস্যা? দেখো, আমরা অনেক দিন হলো কোনো মাংস খাই না, হাঁস মুরগিও খাই না, কিন্তু না হাঁস খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। তুমি গ্রাম থেকে একটা হাঁস অথবা মুরগি ধরে নিয়ে এসো, আমরা খাবো। ঠিক আছে, আমি গ্রামের দিকে যাচ্ছি, তুমি পিন্টুকে নিয়ে রেডি থাকো। দেখি দুই একটা মুরগি বা হাঁস পাই কিনা, যদি পাই হপ করে ধরে নিয়ে চলে আসবো। মেসো শিয়ালের বন্ধু পথে দাঁড়িয়ে আছে। কি রে বন্ধু, এত তাড়াহুড়া করে কই যাইতেছিস? দাঁড়া না, একটু কথা বলি। বন্ধু, এখন তো দাঁড়াবার সময় নাই, আমার বউ এবং ছেলে হাঁস খাইতে চাইছে, তাই আমি গ্রামের দিকে যাইতেছি। যদি একটা হাঁস বা মুরগি ধরতে পারি। কি কস বন্ধু, তুই গ্রামে যাবে হাঁস ধরতে? তোর তো সাহস কম না? তুই জানিস না গ্রামে কুকুর আছে, কুকুরের যে সাহস, একবারে ধরে না ঘাড় মটকে দিবে। না বন্ধু, টেনশন করিস না, আমি চুপ করে যাব, একটা হাঁস বা মুরগি কবাক করে ধরে টবাক করে চলে আসবো। কোনো টেনশন করিস না বন্ধু, তুই আমার বন্ধু, তাই তোকে আমি সতর্ক করে দিলাম, তুই যাস না, কুত্তারা খুব ভয়ঙ্কর। মেসো শিয়াল বন্ধুর কথার পাত্তা না দিয়ে চলে গেল গ্রামের দিকে। বন্ধুর কথা শুনলি না, যা, যখন লেজ কেটে হাতে ধরিয়ে দিবে তখন টের পাবি। মেসো শিয়াল হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। জঙ্গলের পাশেই সেই গ্রামটি। মেসো শিয়াল হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে ঢুকে পড়লো। দূরে দাঁড়িয়ে ছিল একটি কুকুর। কুকুরটিকে মেসো শিয়াল দেখতে পেল না। মেসো শিয়াল এদিক ওদিক তাকাচ্ছিল। কুকুরটি মেসো শিয়ালের সামনে এসে হাজির। কে রে বেটা মিসকে শিয়াল, তুই কোন মতলবে গ্রামে ঢুকে পড়েছিস? তোর তো সাহস কম না? কুত্তা ভাই, আমার তো কোনো মতলব নাই, গ্রামটা অনেক সুন্দর, কতদিন হলো গ্রামের ভিতর ঢুকি না, তাই আজকে গ্রামটা বেড়াতে আসলাম কুত্তা ভাই। কুত্তা ভাই, তোমাদের গ্রামটা না খুব সুন্দর, আমি একটু ঘুরে চলে যাব। এই বেটা শিয়াল, ধান্দাবাজ শিয়াল, তোকে আমি চিনি না, তুই এখানে হাঁস মুরগি নেওয়ার জন্য আসছিস? তুই পালাবি এখান থেকে, না তোর ঘাটটা মটকে দেব। কুকুরের রাগ দেখে শিয়ালটি ভয় পেয়ে গেল এবং সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল। শিয়াল কুকুরের তাড়া খেয়ে জঙ্গলের মধ্যে এসে থপাস করে বসে পড়ল। ইস, আর একটু হলে তো ধরাই খেয়ে যেতাম আমি কুকুরটির কাছে, একটুর জন্য বেঁচে গেছি, এখানে একটু জিরিয়ে নেই। কুকুরের দৌড়ানি খেয়ে শিয়াল হাঁপিয়ে গেছে, তাই সে মাটিতে শুয়ে পড়ল একটু রেস্ট নেওয়ার জন্য। এদিকে শিয়ালের বউ ও শিয়ালের ছানা শিয়ালের জন্য অপেক্ষা করতেছে, কখন সে মাংস নিয়ে আসবে। শিয়াল গিন্নি তো আর জানে না কুত্তার দৌড়ানি খেয়েছে শিয়াল। শিয়াল অনেকক্ষণ পর বাসায় ফিরল আর মেজের মধ্যে থপাস করে বসে পড়ল। মেসো শিয়ালকে দেখে শিয়াল গিন্নি ও শিয়ালের ছানা ভয় পেয়ে গেল। গিন্নি, একটুর জন্য তো বেঁচে গেলাম, তোমার মাংস খাওয়ার জন্য হাঁস আনার জন্য গেছিলাম গ্রামের ভিতর, সেখানে যা একটি কুত্তা আমাকে ধরে ফেলছিল, অল্পের জন্য বেঁচে গেছি, এখন থেকে শাক পাতা খেয়ে আমাদেরকে থাকতে হবে, আমি আর ওই গ্রামে হাঁস মুরগি আনার জন্য যেতে পারবো না। অনেকদিন আগের কথা, রূপপুর নামে ছোট্ট গ্রামটিতে একটি হাঁস বাস করত। ওই গ্রামে ছিল ছোট্ট একটি বিল। এই বিলে হাঁস প্রতিদিন খাবার খেত। একদিন হাঁসটি ভাবলো, প্রতিদিন এক বিলে খাবার খেতে খেতে অনীহা ধরে গেছে, আজকে অন্য বিলে যাব। এই বিলে খাবার খেতে খেতে আর ভালো লাগে না। জঙ্গলের পাশে একটি ডোবা আছে, ওই ডোবাতে শুনেছি অনেক মাছ, আজকে আমি সেখানে যাব। হাঁসটি সঙ্গে কাউকে নিল না, সে একাই ওই ডোবার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে হাঁসটি সেই ডোবাতে পৌঁছিল এবং ঘুরে ঘুরে খাবার খেতে থাকলো। খাবার খেতে খেতে একসময় বাড়ি যাওয়ার কথা ভুলেই গিয়েছিল। একটু পরে সন্ধ্যা নেমে গেল, হাঁসটি বাড়ির দিকে রওনা হয়ে গেল। হাঁসটি হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে এসে থমকে দাঁড়ালো। হাঁসটি কেমন চিন্তায় পড়ে একবার এদিকে একবার ওদিকে দেখতে থাকলো। হায় হায়, আমি তো বাড়ির রাস্তা ভুলে গেছি, এখন কোন দিকে যাব ভাবতে পারতেছি না, এখন কি হবে আমার, এই রাতে আমি কোথায় থাকবো এই জঙ্গলের মধ্যে? যদি শিয়াল আমাকে খেয়ে ফেলে, ওই তো সামনে একটি ডোবা দেখতেছি, আজকে রাতটা ওই ডোবাতে কাটিয়ে দিই।
এখানে রাতটা যেভাবে হোক কাটিয়ে দিতে হবে। অনেক শরীরটা ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুম আসি। সকাল হলেই খাবার খেয়ে বাড়ির দিকে যাওয়া যাবে, একটু আরাম করে নেই। ক্লান্ত হাঁসটি সেখানেই ঘুমিয়ে পড়ল। একটি দুষ্ট শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল। কি রে, এই সন্ধ্যাবেলায় একটি হাঁসের আওয়াজ শুনলাম না? মনে হয় ওই ডোবাতে কোনো হাঁস আটকা পড়ছে, যাই দেখি যদি খেতে পারি। দুষ্ট শিয়াল হাঁসটির কাছে চলে গেল। হাঁসটি নিজ মনে ঘুমাচ্ছিল। এমন সময় শিয়াল এসে উপস্থিত। আরে হাঁস ভাই, এত রাতে এই ডোবায় কি করতেছেন? নিশ্চয় বাড়ি যেতে পারেননি। আপনি আমার সঙ্গে আসেন, আমার ওখানে থাকার মতো ভালো জায়গা আছে। আমি আপনার বিপদ বুঝতে পেরেছি, আপনি আজকে রাতে আমার ওখানে থাকেন, কালকে সকালবেলা চলে যাবেন। আকাশটাও খারাপ, হয়তোবা বৃষ্টি আসতে পারে, আপনি আমার সাথে আসেন। শিয়ালের কথায় হাঁসটি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলো রাতটি ওখানে ভালোভাবে থাকতে পারবো। দুষ্ট শিয়ালের বুদ্ধি শুনে হাঁসটি শিয়ালের পিছু পিছু রওনা হলো। একটি কাক শিয়ালকে দেখে বলে উঠল, এই তো শিয়াল মশাই একটি হাঁস ধরে নিয়ে যাচ্ছে ভুলভাল বুঝিয়ে। অনেকদিন হলো হাঁসের মাংস খাই না, শিয়াল মশাই তো পুরো হাঁসটি খেতে পারবে না। পিছু পিছু যাই, যদি একটু ভাগ পাই। শিয়াল গুহার মুখে গিয়ে থমকে দাঁড়ালো। ওই পথ দিয়ে যাচ্ছিল কাঠুরে। কাঠুরে শিয়াল আর হাঁসকে দেখে কাঠুরে থমকে দাঁড়ালো। কি রে বেড়া মিসকে শিয়াল, এটা তো আমার দাদির হাঁস। এই হাঁসটাকে দাদি সে অনেকক্ষণ হলো খোঁজাখুঁজি করতেছে, তুই কোথা থেকে ধরে নিয়ে আসছিস? নিশ্চয় বেড়া শিয়াল, তুই চুরি করে নিয়ে এসেছিস, দে এটা। কাঠুরিয়ার ধমক খেয়ে শিয়াল কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি হাঁসটিকে চুরি করতে যাবো কেন? এই হাঁসটিকে আমি ডোবাতে পেয়েছি, আর এটা আমার শিকার। আমি তোমাকে কেন দেবো? তোমাকে এখান থেকে চলে যাও, নাইলে কিন্তু তোমার বিপদ আছে। এই হাঁসের সঙ্গে তোমাকেও খেয়ে ফেলবো। তবে রে বেড়া মিসকে শিয়াল, দেখাচ্ছি মজা আজ তোকে। এই বলে কাঠুরিয়া রাগে শিয়ালকে কুপিয়ে মেরে ফেলল। শিয়ালকে মেরে কাঠুরিয়া হাঁসকে নিয়ে বাড়িতে আসলো। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন। এক ছিল দুষ্ট শিয়াল। শিয়ালের মাথা ভর্তি ছিল শুধু দুষ্ট বুদ্ধি। কাকে কিভাবে মিথ্যা কথা বলে ফাঁদে ফেলানো যায়। একদিন শিয়াল বুদ্ধি পাকাচ্ছে কাকে কাকে বিপদে ফেলবে। শিয়ালের বাসার পাশেই ছিল টুনির বাসা। শিয়াল ভাবলো তার বন্ধুকে আজকে বিপদে ফেলবে। শিয়াল যা বুদ্ধি করলো টুনি সব শুনে ফেললো। আজকে আমার বন্ধু টিপলুকে হুজুম পাজুম কথা বলে ওই গ্রামের দিকে নিয়ে যাব। বন্ধুকে বলবো গ্রামে একটা বিয়ের দাওয়াত আছে, চল আমরা দুজনে খাবার যাব, কতই না মজা হবে আজকে। কিন্তু বন্ধু যখন গ্রামে যাবে গিয়ে দেখবে কিছুই নাই, তখন বন্ধুর মুখটা দেখতে না আমার খুব ভালো লাগবে। শিয়ালের যেই ভাবা সেই কাজ। শিয়াল রওনা হলো বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। এদিকে গাছ থেকে টুনি বলল, দুষ্ট শিয়াল, পাজি শিয়াল অন্যকে বিপদে ফেলে খুব মজা পায়। দুষ্ট শিয়ালের পিছু পিছু যাই, যাকে বিপদে ফেলবে তাকে যদি উদ্ধার করতে পারি। টুনিও উড়তে উড়তে পাখা ঝাপটাতে ঝাপটাতে শিয়ালের পিছু পিছু চলল। মেছো শিয়াল মিসকে শিয়ালের কাছে চলে আসলো। কে রে বন্ধু, এত সাজগোজ করে কই যাইতেছিস? আমাকে একটু বল না। তোর পাগলা, আমি তো তোর কাছে আসলাম। গ্রামে মোড়লের মেয়ের বিয়ে, অনেক খাওয়া দাওয়া, ওখানে কয়েকটি গরু জব করছে, শুধু মাংস আর মাংস। আমি দাওয়াত পেয়েছি, তাই ভাবলাম তোকে নিয়ে যাই, তাই তোর কাছে চলে আসলাম। বন্ধু, তুই কি বলছিস? সত্যি কি দাওয়াত পেয়েছিস আর আমাকে সেখানে নিয়ে যাবি? আমিও যাব, খালি খাওয়া আর খাওয়া। বন্ধু চল, আজকে কবজি ডুবিয়ে খাবো, শুধু মাংস আর মাংস। মেছো শিয়াল মিথ্যা কথা বলে মিসকে শিয়ালকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। ওরা দুই বন্ধু গ্রামের দিকে হাঁটা ধরলো। বন্ধু তাড়াতাড়ি চল, না হলে সবকিছু শেষ হয়ে যাবে, আমরা কিছুই খাবার পাবো না। চল বন্ধু তাড়াতাড়ি চল।
এদিকে টুনি পিছু পিছু আসলো। টুনি গাছের উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, মিসকে শিয়াল ও মেছো শিয়ালের কারবার দেখলো। তারপর টুনি উড়ে গিয়ে একটি গাছের ডালে বসলো। মেছো শিয়াল আর মিসকে শিয়াল হাঁটতে হাঁটতে মোড়লের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। মেছো শিয়াল মিসকে শিয়ালকে বলল, কি রে বন্ধু, তুই নে বললি মোড়লের মেয়ের বিয়ে, অনেক খাওয়া দাওয়া, কই এখানে তো কিছুই নাই, কোনো মানুষজনকেও তো দেখতেছি না, তুই আমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছিস তাই না? তোকে যদি আমি বিয়ের কথা না বলতাম তুই আমার সাথে আসতিস, আর তোকে নিয়ে এসে বোকা বানানোই আমার হলো কাজ। তোকে বোকা বানানো আমার শেষ, তুই এখানে থাক, আমি চললাম। এই বলে মেছো শিয়াল মিসকে শিয়ালকে রেখে সেখান থেকে চলে গেল। আর টুনি পাখি গাছ থেকে মিসকে শিয়ালের কাছে আসলো। আরে মিসকে ভাই, তুমি কে ওই মেছো শিয়ালের কথা শুনছো? ওই তো দুষ্ট পচা শিয়াল, চলো আমরা এখান থেকে যাই, নাহলে আমরা বিপদে পড়ে যাব। টুনি আর মিসকে শিয়াল সেখান থেকে চলে গেল। সিংহ একটি গাছের নিচে বসে আরাম করছিল। দুষ্ট শিয়াল সিংহের কাছে আসলো। কি খবর মামা, তুমি এখানে বসে আরাম করতেছো? ওই নদীর পাড়ে হরিণ নিয়ে ভরে গেছে, সব হরিণ পানি খেতে আসছে, আর তুমি এখানে বসে আছো। এখানে বসে না থেকে ওইদিকে যাও, একটা হরিণ ধরতে পারলে রাতের খাবারটা হবে। কি কইস ভাগনা, আমার বাসার সামনে এতগুলো হরিণ, আমি জানি না? এই খবরটা তুই আমাকে আগে দিবি না? তুই এখানে থাক, আমি চড়াস করে যাব আর একটা ঘেড়ি ধরে নিয়ে আসতেছি, তুই মামা ভাগ্নে বসে খাবো। এই বলে সিংহ নদীর পাড়ের দিকে দৌড় লাগালো। মামা যাও যাও, ওখানে তো হরিণ নাই, পানি খায় আসিও। কতদিন হলো ভাবতেছি তোমাকে একটু বোকা বানাবো, কিন্তু পারতেছি না, আজকে সুযোগটা মিস করলাম না। মেছো শিয়াল সিংহকে বোকা বানানোর পর নাচা শুরু করলো আর গান গাওয়া শুরু করলো, টিঙ্কে চিকা টিঙ্কে চিকা টিঙ্কে চিকা। সিংহ দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে আসলো। কি হলো, শিয়াল বুঝে আমাকে বোকা বানালো? কোথায় হরিণ, কোথায় কি? এখানে শুধু পানি ছাড়া আর কিছুই নেই। এই শিয়ালকে যদি একটা দিন ধরতে পারি না, মজা দেখাবো। শিয়াল একটি গাছের উপর উঠে হাওয়া খাচ্ছিল। এদিকে সিংহ শিয়ালকে খুঁজতে খুঁজতে সেই গাছের গোড়ায় আসলো। কি রে বেটা পাজি শিয়াল, তুই আমাকে বোকা বানিয়ে এখানে এসে হাওয়া খাচ্ছিস? তুই গাছ থেকে নাম, আজকে আমি তোকেই খাবো। হরিণ পাইনি তাতে কি হয়েছে, তোরে মাংস খেয়ে আমি আজকে পেট ভরবো। নাম গাছ থেকে, নাম, আজকে তোকে আমি শেষ করে ফেলবো। সিংহের গর্জন দেখে শিয়াল তো ভয় পেয়ে গেল। টুনি পাখি গাছ থেকে সবে দেখছিল। মামা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি অন্য পশুদেরকে বোকা বানিয়ে একটু মজা নিতাম, আমি আর এই ভুল কোনোদিনই করব না। মিথ্যা কথা বলে কাউকে আর বোকা বানাবো না। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, না হলে সিংহ আমাকে খেয়ে ফেলবে। বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানালে নিজেই বিপদে পড়তে হয়। বন্ধুরা তোমরা শপথ করো কাউকে মিথ্যা কথা বলবে না, আর এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কাকের বাসায় টুনির ছানা। এই পাখিটির নাম টুনি। টুনি ছিল খুবই অলস, বাসা বানাতো না। টুনি অন্য পাখিদের বাসায় ডিম পেড়ে বেড়াতো। একদিন হলো এক কাহিনী। অনেক তো ঘুরলাম, ঘুরতে ঘুরতে শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কোথাও তো একটি পাখির বাসা খুঁজে পেলাম না। আমার ডিম দেওয়ার তো সময়। জঙ্গলে তো অনেকটা জায়গায় খুঁজলাম, একটি ফাঁকা পাখির বাসাও তো নেই। পাখিটা কেমন চালাক হয়ে গেল নাকি? বাসাটা খুঁজে না পেলেও তো সমস্যা। দেখি সামনের দিকে একটু এগিয়ে যাই। কাক তার গিন্নিকে বলল, শোনো গিন্নি, অনেক কষ্টে জায়গাটা খুঁজে পেয়েছি, বাসাও বানিয়েছি, এই বাসাটা ছাড়া যাবে না। তুমি ঠিকই বলেছ, অনেক কষ্টে বাসাটা করেছি এবং জায়গাটাও খুঁজে পেয়েছি, আমরা কিছুতে জায়গাটা ও বাসা ছাড়বো না। গিন্নি তুমি থাকো, সাবধানে যাবে আর তাড়াতাড়ি করে চলে আসবে, আমি একটু আরাম করি। গিন্নি তোমার এখন ঘোরার সময় নয়, তোমার শুধু ডিম পাহাড় দেওয়া ও তা দেওয়ার সময়। খাবার খোঁজা যা করা আমি করব, তুমি বাসায় থাকো। গিন্নিকে
ভালো উপদেশ দিয়ে পাখিটি আবার চলে গেল খাবার খোঁজার জন্য। কাক যে গেল, ফিরে আসার কোনো আর নাম নেই। খিদে তো পেট চোচো করতেছে। আমি আর কতক্ষণ বসে থাকি? যাই কাছাকাছি থেকে কিছু খেয়ে আসি। কাকটি চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে টুনি চলে আসে। যাক, অবশেষে একটি বাসা পাওয়া গেল, তাও আবার ডিম আছে। ভালোই হলো, আমারও তো ডিম দেওয়ার সময় হয়েছে। এই কাকের ডিমগুলো খেয়ে এই বাসা আমি ডিম পেড়ে চলে যাব। আর বোকা কাক বুঝতেও পারবে না সে কার ডিম ফুটে বাচ্চা বের করেছে। কাকটি ফিরে আসার আগে ডিমটা খেয়ে আমি ডিম পেড়ে এখান থেকে পালিয়ে যাই। এদিকে কাকেরা তো মহা খুশি, দুটো ডিম দিয়েছে, তাদের ছানা হবে, কাকেরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরবে, এই আনন্দে আত্মহারা। ছানা দেখে বোকা কাক তো অনেক খুশি। ফুটফুটে দুটি বাচ্চা হয়েছে, কাক যে কোথায় গেল? কাক তার স্ত্রী ও বাচ্চার জন্য কিছুক্ষণ পরে বাসায় খাবার নিয়ে আসলো। আচ্ছা কাক, আমরা তো অনেক খুশি, আমাদের দুটি ছানা হয়েছে। কিন্তু ছানা দুটিকে নিয়ে আমার মনের মধ্যে কেমন যেন একটা সন্দেহ। আচ্ছা, ছানাদেরকে নিয়ে তোমার মনে আবার কিসের সন্দেহ বলো দেখি? আমরা তো কাক, আর আমরা কাকেরা সবাই কালো, কিন্তু ছানাগুলো দেখো অন্যরকম, হলুদ। আর আমাদের তো বাচ্চা হওয়ার কথা কালো, কিন্তু হলুদ হলো কেন? তুমি ঠিকই বলেছো, আমারও মনে যেন কেমন কেমন লাগে। আমার মনে হয় এই বাচ্চাগুলো আমাদের না, ওই দুষ্ট টুনির। কাক দুটি ছানার চিন্তায় কান্নায় ভেঙে পড়ল এবং কান্না করতে লাগলো। আর কাক দুটি ছানা দুটিকে বাসায় রেখে দুষ্ট টুনিকে খোঁজার জন্য বেরিয়ে গেল। কাক দুটি জঙ্গলের এদিকে ওদিকে সেই দুষ্ট টুনিকে খুঁজতে লাগলো। টুনি একটি মাঠের মধ্যে বসে আছে আর ভাবতেছে ডিমগুলো যে কি হলো, একদিন গিয়ে দেখে আসা দরকার। এর মধ্যে কাকেরা দুষ্ট টুনিকে দেখতে পেল আর টুনির কাছে গিয়ে দাঁড়ালো। এই দুষ্ট টুনি, সত্যি করে বল, আমার বাসায় তুই ডিম পারিসনি? আর ওই ছানাগুলো তোর না? সত্যি করে বল। এই কাক ভাই, তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার বাসায় ডিম পেয়েছি মানে? আমি কেন তোমার বাসায় ডিম পাড়তে যাব? আমার কি বাসা নেই নাকি? এই দুষ্ট টুনি, আমরা কাক, আমরা কাকেরা কালো, আমাদের ছানা হবে কালো, কিন্তু তোর মতো হলুদ হলো কেন? আর এই বাচ্চা নিশ্চয় তোর। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই নে। কাক ভাই, কাক ভাই, আমার ভুলে গেছে কাক ভাই, ক্ষমা করে দাও কাক ভাই, কাক ভাই ভুলে গেছে কাক ভাই। টুনি একটি ছোট বুদ্ধিমান পাখি। সে একটি বড় গাছের মাথায় বাসা বানিয়ে থাকে। প্রতিদিন সকালে সে ঘুম থেকে ওঠে, ডানার ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নেয় আর চারিদিকে তাকিয়ে দেখে কে কেমন আছে। একদিন টুনি ঠিক করলো সে আজ নতুন কিছু করবে। তাই টুনি উড়ে গেল পাহাড়ের পাশে এক জঙ্গলে। জঙ্গলে তখন মৌমাছি আর কচ্ছপ গল্প করছিল। সেই সময় টুনি ডানা ঝাপটাতে ঝাপটাতে চলে আসলো। টুনিকে দেখে কচ্ছপ খুশিতে বলে উঠল, টুনি, তুমি অনেকদিন পর আসলে, চলো আমরা কাদার মধ্যে খেলি। না না ভাই, আমি কাদার মধ্যে খেলবো না, আমার গায়ে কাদা লেগে যাবে। তার থেকে চলো আমরা পাতার নৌকা বানিয়ে খেলি। ঠিক আছে, চলো আমরা পাতার নৌকা বানিয়ে খেলি। চলো এখন আমরা নদীর ধারে যাই। সবাই মিলে একটি পাতার নৌকা বানালো এবং একটি নদীর পাড়ে নিয়ে গেল।
তিনজনে নৌকায় চড়ে আনন্দ ফুর্তি করতে লাগলো। একবার নদীর এপাশে একবার নদীর ওপাশে ঘুরতে লাগলো। সারাটা দিন ওরা অনেক আনন্দ উল্লাস করলো। টুনি, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি অনেক কাজ করো, অনেক কিছু জানো। টুনি মুচকি হেসে বলল, আমি শুধু নতুন কিছু শেখার চেষ্টা করি। দিন শেষে টুনি ফিরে এলো বাসায়। গাছের পাতা তখন নরম বাতাসে দুলছে। টুনি নিজের বাসায় বসে ভাবলো, আজকে কত কিছু শেখা হলো। বন্ধুদের সাথে কাজ করা, মজা করা আর কিছু তৈরি করা।